চিলে কান নিয়ে গেছে, চিলের পেছনে দৌড়াবেন না, কান হাতায় দেখবেন। এ যাবৎ পর্যন্ত কয়জন ধরছেন? থাকার কারণে স্লিপারে উঠতেছেন মাত্র 1,000 টাকা 1,500 টাকা, আপনার ঢাকা চলে আসতে পারতেছেন। আবার ঢাকা থেকে চিকিৎসা শেষ করে বাড়িতে যেতে পারছেন কক্সবাজারে। আপনি স্লিপার না থাকলে আপনার পক্ষে সম্ভব আপ ডাউন 50,000 টাকা আপনার অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আমরা তো মানুষের উপকার করতেছি, ক্ষতি করতেছি না। এবং কি যারা আপনার মনে করেন যে মধ্যবিত্ত কিংবা গরিব মানুষ, তারা মনে করেন যে কখনো একটা ভলভো গাড়ি কিংবা স্ক্যানিয়া গাড়ি কিংবা আপনার হোন্ডা গাড়িতে 1500 2,000 টাকা টিকিট কেটে দিনাজপুর যাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে তারা কি কখনো এসি উঠবে না? ওই 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 সারটা তো আমরা পূরণ করতেছি, ওটা তো আমরা পূরণ করতেছি। আমরা একটা দিনাজপুর এসিতে মাত্র 800-1,000 টাকা নিচ্ছি, একটা রংপুর এসিতে মাত্র 800-1,000 টাকা নিচ্ছি। ওটা তো হোন্ডাইতে কিংবা স্ক্যানাতে সম্ভব না। ওখানে ভাড়া বেশি হওয়ার কারণ ওনাদের গাড়ির দামও বেশি। একটা হোন্ডাই গাড়ি স্ক্যানের গাড়ির দামও বেশি। আমরা একটা গাড়ি 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে বানাইছি, এই জন্য আমরা ভাড়াটা কম নিচ্ছি। তাহলে এই গাড়িগুলো বন্ধ করে দিলে তাহলে তো গরিব মানুষ এসি গাড়ি ধরতেই পারবে না। একটা নন এসির ভাড়া রংপুরে আপনার 850 টাকা, আমরা এসি নিচ্ছি 800 টাকা। মূলত প্রবলেমটা হচ্ছে এখানে। কেবিন নিয়ে যেটা বলতেছেন যে আমাদের ভেট যেটা বলে, কেবিন নিয়ে যেটা বলে যে অনৈতিক কাজ হয়, আপনি কটা ধরতে পারছেন এই যাবৎ পর্যন্ত? চিলে কান নিয়ে গেছে, চিলের পেছনে দৌড়াবেন না, কান হাতায় দেখবেন। এ যাবৎ পর্যন্ত কয়জন ধরছেন? আর শুধু একমাত্র স্লিপার বাসে কেন তো দোষ? যত দোষ নন্দ ঘোষ গুকা সব মাসে নাম পরে গাউরা মাসের নাকি? তার সব দোষ স্লিপারের। কেন লঞ্চে কেবিন নাই? এক একটা লঞ্চে কয়টা কেবিন থাকে হিসাব করেন তো? ওটা তো সিট কেন লাগা থাকে, তালা মারা থাকে, এসি ওলা থাকে, ওটা সমস্যা হয় না? একটা ট্রেনে কেবিন নাই, ওটা সমস্যা হয় না? খালি কি আমরা ছোট বিদায় আমাদের দোষ? দোষটা কি আমরা ছোট বিদায় আমাদের দোষ, আর কারো দোষ নয়? সরকারি আপনার ট্রেন আছে, ট্রেনের প্রতিটা ট্রেনে আপনার বগি আছে, কেবিন আছে, এসি করা কেবিন আছে, লক লাগানো সিস্টেম আছে। আর আমাদের বাসে উপরে একজন শুয়ে থাকে, নিচে বসে থাকে, সামান্য 1 হাত ডিস্টেন্স নাই। ওখানে একটা অনেক দিক কাজ হলে কি মানুষ দেখে না? মানে শোনা কথা গুণা, ওরা আমরা ছোটবেলা শুনেছি না, মানে শুনছেন তো বেলা ফলাইলেন নাকি এরকম কিছু? এখন আমাদের এত বড় একটা শিল্প আপনারা ধ্বংস করে দিবেন, এতগুলো মানুষ কোথায় যাবে? 5 লক্ষ মানুষ, মালিক সহ কর্মচারী সহ। এক একটা গাড়িতে 6 জন করে স্টাফ থাকে। কিভাবে? 2 জন ড্রাইভার, 2 জন হেল্পার, 2 জন সুপারভাইজার। তাহলে গাড়ি আছে আপনার 3 থেকে 4 হাজার গাড়ি। 5-6 লক্ষ মানুষ আপনি কোথায় চাকরি দিবেন? এমনিতে মানুষ চাকরি পাচ্ছে না বাংলাদেশে বর্তমান, বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে যেতেছে। তাহলে এটাও যদি বন্ধ করে দেন, তার মানুষ কোথায় যাবে? মানুষের তো পেট আছে, বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় বেড়ে গেছে, তখন তো আরো বাড়বো। বিভিন্ন জায়গায় বর্তমানে চুরি চিন্তায় বেড়ে গেছে দেশে, কারণ মানুষ কর্ম পাইতেছে না। মানুষ শুধু পেট চালাই দিব, সংসার চালাই দিব, বউ পোলাপান চালাই দিব, চিকিৎসা করাই দিব, কাপড় কিনতে দিব, উলঙ্গ তো থাকতে পারবে না। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই, আমরা আগেও বৈধ ছিলাম, আমরা কখনো ওই বৈধ ছিলাম না। কারণ আমাদেরকে বিআরটি কাগজ দিচ্ছে, বিআরটি অন্ধ হয়ে কাগজ দেয় নাই, দেখে কাগজ হঠাৎ করে 1 থেকে 1.5 বছর ধরে আমাদের মনে করেন রোড পারমিট দিচ্ছে না, কিংবা ফিটনেস দিচ্ছে না, কিংবা আমাদের ট্যাক্স নিচ্ছে না। হঠাৎ করে 1 থেকে 1.5 বছর ধরে হয়তো বা বড় কোনো ব্যবসায়ী কিংবা বড় অসাধু কোনো লোক ওনাদেরকে এরকম চাপ দিচ্ছে, কিছু একটা বলতেছে, এই জন্য এটা হইতেছে। নইলে এটা হবে কেন? এতদিন তো হয় নাই, আজকে নতুন চলতেছে। আর আপনি গাড়ি কেন বন্ধ করবেন? রাস্তার সমস্যা হলে আপনার রাস্তা বড় করেন। দুর্ঘটনা হচ্ছে চট্টগ্রাম, এটা সিঙ্গেল রোড বাংলাদেশে এখনো কেন থাকবে? অন্যান্য দেশে সিঙ্গেল রোড নাই, সিঙ্গেল রোড কেন থাকবে? আপনার গাড়িটা বন্ধ না করে রাস্তা বড় করেন। আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের ট্যাক্সে দিয়ে রাস্তা বড় করেন, সমস্যা নাই তো। আমাদের ট্যাক্স যদি 1 লক্ষ হয়, আপনি 2 লক্ষ নেন, আমরা দিচ্ছি, আমরা রাজি আছি। আমাদের ট্যাক্সে দিয়ে আপনার রাস্তা বড় করেন। ভাই, এই ছোট্ট